ছোটবেলা থেকেই আর্থিক অসচ্ছলতায় বড় হয়েছে টুম্পা। ওর বাবার অ্যাক্সিডেন্টের পর থেকে অভাব যেন আষ্টেপৃষ্ঠে ঘিরে রেখেছে ওদের। মা এলাকার চেয়ারম্যানকে ধরে একটা সরকারি অফিসে আয়ার কাজ পায়। মার আয়েই অনেক কষ্টে সৃষ্টে কোনো রকম সংসার চলে। ওতে আর বাবার চিকিৎসা খুব ভালোভাবে হয়ে ওঠে না। কোনো ভাই নেই, 3 বোন ওরা। টাকার অভাবে বড় 2 বোনের লেখাপড়া তেমন আর এগোয় না। অল্প বয়সেই তাদের বিয়ে দিয়ে দায়মুক্ত হন মা। বড় ও মেজো জামাই টুকটাক সংসারে অবদান রাখায় এখন সংসারটা সচ্ছল না হলেও আগের মতো তেমন অভাব নেই। তাই টুম্পার লেখাপড়া কোনো রকম ভাবে চলছিল। এসএসসির ফর্ম ফিলআপের সময় স্কুলে আবেদন করতে হয়েছিল, কারণ এত টাকা জোগাড় করা ওদের পক্ষে সম্ভব ছিল না। এসএসসিতে খুব ভালো ফলাফল হওয়ায় শহরের সবচেয়ে ভালো কলেজে চান্স পেয়ে যায় টুম্পা। কিন্তু সেই কলেজের খরচ বহন করা ওর পরিবারের পক্ষে অসম্ভব ছিল। তাই ওর মা ওকে লেখাপড়া ছেড়ে দিতে বলে। কিন্তু ওর একটাই কথা, মা আমি ডাক্তার হব, ডাক্তার হয়ে আমি বাবার চিকিৎসা করব। ওর মা নীরবে শুধু আঁচলে চোখ মোছেন। কলেজে বিনা বেতনে পড়ার আবেদন করে। ছাত্রী ভালো হওয়ায় ওর আবেদন মঞ্জুর হয়। দিনে কলেজ শেষে 3-4টা স্টুডেন্ট পড়িয়ে বই খাতা কলম ও আনুষঙ্গিক প্রয়োজনও নিজেই পূরণ করে। এভাবে অনেক কষ্টে বেশ সাফল্যের সাথেই এইচএসসিতে উত্তীর্ণ হয়। দিন রাত পরিশ্রম করে মেডিকেলে চান্স পেয়ে যায় টুম্পা। এলাকার চেয়ারম্যান আর্থিকভাবে বেশ সহায়তা করে টুম্পার মেডিকেলে ভর্তির ব্যাপারে। ও যখন হোস্টেলে উঠল তখন ওর রুমমেট দুজনের সাথে তেমন মিশতো না বা মিশতে পারতো না। সব সময় নিজেকে গুটিয়ে রাখত, কারণ ওর রুমমেট দুজন ছিল বেশ অবস্থা সম্পন্ন। একজনের নাম ছিল তমা আর একজনের নাম ছিল দিয়া। কিছুদিন যেতে না যেতেই ওদের সাথে বেশ সহজ হয়ে ওঠে। একদিন দিয়া বলল, আজ সন্ধ্যায় নিলয় স্যারের প্র্যাকটিক্যাল ক্লাস আছে, মর্গে জানিস তো নাকি? তমা বলল, জানি, কিন্তু একটা বিষয় বুঝছি না, মর্গের মতো ভয়ঙ্কর জায়গায় কেন সন্ধ্যায় প্র্যাকটিক্যাল ক্লাস হয়, দিনে কেন হয় না? এবার টুম্পা হেসে বলে উঠল, এ তো ভীতু কেন রে তুই তমা? ওখানে কি তুই একা থাকবি? ওখানে আমাদের ব্যাচের সবাই থাকবে। দিয়া মাঝখানে ফোড়ন কেটে বলল, জানিস আজ জোশ একটা খবর পাইলাম। কি কি? সমস্বরে দুজনই জানতে চাইল। আজ এক বড় আপুর কাছে শুনলাম নিলয় স্যার নাকি দেখতে হেভি হ্যান্ডসাম। যে কোনো মেয়ে তার চোখের দিকে তাকালেই নাকি টাসকি খেয়ে যায়, প্রেমে পড়ে যায়। তমা যোগ করল, আরেকটা অদ্ভুত কথাও শুনেছি, নিলয় স্যার নাকি শুধু রাতেই মর্গে প্র্যাকটিক্যাল করান, দিনে কখনোই ক্লাস নেন না। অনেকেই নাকি দিনে তার কেবিনে নক করে দেখতে চেয়েছিল যে তিনি কি করেন বা কেন ক্লাস নেন না, কিন্তু আজ পর্যন্ত কেউ জানতে পারেনি। হসপিটাল কর্তৃপক্ষও নাকি বলেছে যে তার মতো দক্ষ প্র্যাকটিক্যাল ক্লাস আর কেউ নিতে পারে না। আর তাই তো দিনে ক্লাস না নেওয়ার শর্ত হসপিটাল কর্তৃপক্ষ মেনে নিয়েছিলেন। টুম্পা ও দিয়া অবাক হয়ে শুনল আর ভাবল, আরে তাই তো নিলয় স্যারকে কখনো ওরা কোনো ক্লাস নিতে দেখেনি। দিয়া বলে উঠল, আরে বাদ দে, ওসব ফালতু কথা, আমি খুবই এক্সাইটেড স্যারকে দেখার জন্য। দিয়ার কথা শুনে টুম্পা ও তমা দুজনেই উচ্চস্বরে হেসে উঠল। সন্ধ্যায় ওরা যখন মর্গে পৌঁছালো তখন দেখতে পেল ওদের ব্যাচের ছেলেমেয়েরা গোল হয়ে দাঁড়িয়ে আছে, আর ওদের মাঝখানে প্রায় 6 ফিট উচ্চতার একজন সুপুরুষ দাঁড়িয়ে
যার গায়ের রং ফ্যাকাশে সাদা আর চোখ দুটি গাঢ় নীল। অপূর্ব লাগছে। সাদার মাঝে নীল চোখের সংমিশ্রণ। ওরা দরজার বাইরে দাঁড়িয়ে অনুমতি চাইতেই, স্যার ওদের দিকে চাইতেই কেমন জানি টুম্পার গা ঝাড়া দিয়ে উঠল। মনে হলো কোনো নিষ্প্রাণ মানুষের চোখ দেখতে পাচ্ছে। গাঢ় নীল যেন থমকে গেছে ওই দুটি চোখ। টুম্পা কেন জানি কোথায় গেল? টুম্পা কেন জানি অজানা নিলয় স্যার